জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়। সকলে মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এটাই প্রার্থনা। আজ 25শে বৈশাখ, কবিগুরু বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। আমাদের বাঙালির ঘরে ঘরে আজ উদযাপন হচ্ছে। নানান জায়গায় আজ রবীন্দ্রসঙ্গীতের মাধুর্যে ভরে যাচ্ছে আকাশ বাতাস। সত্যি খুব ভালো লাগছে। তারপর আজ আমাদের মন্ত্রিসভার শপথ গ্রহণ হচ্ছে, যা পরম দয়াল ঠাকুর ভক্তপার্ষদ শ্যামাপ্রসাদ মুখার্জির নাম জড়িয়ে রয়েছে এর সাথে। এটাও আমাদের একটা বিশাল গর্ব। যাই হোক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব, সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরে প্রদীপ থাকে। এর আগেও ভিডিওটা করা হয়েছিল, আবারও করছি। যে ঠাকুর ঘরে যে প্রদীপটি আমাদের থাকে, সে প্রদীপকে কিভাবে ব্যবহার করতে হয়, সে প্রদীপে সলতে কিভাবে ব্যবহার করতে হয়, একটি সলতেকে কিভাবে ব্যবহার করা যায়। প্রদীপ শোনা যায় রোজ ধুয়ে ফেলতে হয়, তা কি আদৌ? আজকে সব কিছুই আমরা জানব। এটা বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, বিভিন্ন পাঠে গিয়ে শোনা যায়, কিন্তু আমি কোনো ঠাকুরের বইটা পাইনি। এটা সম্পূর্ণ পাঠে শোনা। বিভিন্ন ভাগবত পাঠে গেলে সব শোনা যায়। তারপর ঠাকুর যেটা বলেছেন, ঠাকুর সবসময়, যেমন এর আগে একটা ভিডিও করা হয়েছে যে ঠাকুরকে যে আমরা ভোগ নিবেদন করি, সেটা কেমন ভোগ নিবেদন করতে হয়, সেটা যেন শুদ্ধ থাকে, পবিত্র থাকে, পরিষ্কার থাকে, এমন কিছু ঠাকুরকে ভোগ নিবেদন করতে হয়। তাহলে ঠাকুরকে যে রোজ আমি প্রদীপটা দেখাচ্ছি, যে প্রদীপে আমি ঠাকুরের আরতি করছি, সে প্রদীপেরও কতটা গুরুত্ব রয়েছে, সেটাও তো ঠাকুরের সেবাতে লাগছে, তাই না? তাই রোজ প্রদীপ পরিষ্কার করতে হয়। একটা প্রদীপকে কতদিন ব্যবহার করা উচিত, বা একটা প্রদীপ বেশি দিন ব্যবহার করলে কি খারাপ বা ভালো হতে পারে। প্রদীপ রোজ পরিষ্কার করতে হয়। যদি প্রদীপে কোনো ছাই, কালো স্পট এরকম হয়ে যায়, সে প্রদীপ কিন্তু ওইভাবে যদি আমি ঠাকুরকে পুজোতে দিই, তাহলে ঠাকুর অসন্তুষ্ট হয়। কারণ ঠাকুর তো নোংরা পছন্দই করতেন না। ঠাকুর এলোমেলো নোংরা এসব পছন্দ করতেন না। ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্নভাবে টিপটাপ থাকাটাই ঠাকুর পছন্দ করতেন। তাহলে ঠাকুরের সেবাতে, ঠাকুরের পুজোতে যেটা দেব, সেটা যদি নোংরা হয়ে থাকে, তেলে চিটচিট হয়ে থাকে, ঠাকুর কি সেটা পছন্দ করবেন? আর সেখানেই কিন্তু অলক্ষ্মীর বাস হয়। ঠাকুর বলছে যেখানে নোংরা সেখানে অলক্ষ্মীর বাস। তাহলে আমার ঠাকুর ঘরটাকে আমি অলক্ষ্মীর বাস তো করতে পারি না। তাই প্রদীপটাকে রোজ আমাদের ধুয়ে ফেলতে হয়। যে সলতাটা পুড়ে গেছে, সেই সলতাটাকে দিয়ে দ্বিতীয়বার যেন আমরা প্রদীপ না জ্বালাই। তাই রোজ সলতেটাকে আমাদের চেঞ্জ করতে হয়। প্রদীপ ধুয়ে যদি ফেলি, তাহলে তো সলতেটা চেঞ্জ অটোমেটিক আমাদের হয়ে যায়। তাহলে রোজ প্রদীপটাকে পরিষ্কার করে নিয়ে যেন আমরা সেটা ঠাকুরের কাজে লাগাই, ঠাকুরের পুজোতে সেটা যেন ব্যবহার করি। অনেকেই আছে নতুন নতুন সুন্দর সুন্দর প্রদীপ কিনে নিয়ে এসে সেটাকে ঠাকুরের কাছে ভালোবাসার সাথে দিতে চায়। কিন্তু একটি প্রদীপ যখন রোজ আমি ঠাকুরের আরাধনায় সেটা কাজে লাগাচ্ছি, রোজ ঠাকুরের আরতি করছি, তখন সেই প্রদীপটি কিন্তু একটা পাওয়ারফুল প্রদীপে তৈরি হয়ে যায়। সেই প্রদীপটির ভেতরে ঠাকুরের একটা পজিটিভ ভাব কাজ করে, সিদ্ধ হয়ে যায়। প্রদীপটি একটি সিদ্ধ হয়ে যায়। তখন এর জন্যে কখনোই প্রদীপকে বারবার চেঞ্জ করা উচিত নয়। একটি প্রদীপকে দীর্ঘদিন ব্যবহার করা দরকার। প্রদীপ বারবার চেঞ্জ করে কখনোই অমঙ্গল টেনে নিয়ে আসবেন না। কারণ
পুরনো প্রদীপের প্রভাব, পুরনো প্রদীপ যে সিদ্ধ হয়ে গেছে ঠাকুরকে আরাধনা করতে করতে, ঠাকুরের আরতি করতে করতে, সেই প্রদীপটি যখন আপনি ঠাকুরের পুজোতে বসবেন, যখন দেখবেন প্রদীপটি আপনি ধরালেন, দেখবেন ওই প্রদীপ দিয়ে আরতি করলে আপনার মন প্রাণটা একটু অন্যরকম ভাবের সৃষ্টি হয়। এটা একটু প্রত্যক্ষ করে আপনারা দেখবেন। যখন আমরা প্রদীপটি নিয়ে যখন আরতি করি ঠাকুরকে, তখন দেখবেন তার থেকে আমাদের একটা অন্যরকম পজিটিভ ভাব আসে, মনটা একটা শান্তি, একটা অন্যরকম ভাব চলে আসে। কেন আসে? কারণ ওই প্রদীপটির ভেতরে ঠাকুরের একটা মানে পজিটিভ এনার্জিতে ভরে থাকে, সিদ্ধ হয়ে যায় ওই প্রদীপ। এমনও শোনা গেছে যে ওই প্রদীপ ভিজিয়ে যদি সেই জলটি যদি আমরা বাড়ির বা ঘরে চতুর্দিকে ছিটিয়ে দিই, তাহলেও নাকি অনেক গ্রহদোষ বলুন বা অনেক নেগেটিভ যেগুলো আছে, নেগেটিভগুলো নষ্ট হয়ে যায়, নেগেটিভ প্রভাব থেকে আমরা রক্ষা পেতে পারি। তাহলে আর অনেকে এটা প্রশ্ন করেন মাটির প্রদীপ হলে কী করবো। আমি যেটা শুনেছি, মাটির প্রদীপ নাকি একবার মানে জ্বালালে দ্বিতীয়বার সেটার ব্যবহার করতে নেই। কারণ দীপান্বিতার দিন যে আমরা মাটির প্রদীপে আমরা সবাই প্রদীপ জ্বালিয়ে থাকি, সেই প্রদীপটিকে কিন্তু আমরা পরদিন সবাই ফেলে দিই, সেটা রেখে দেওয়া হয় না। তাই মাটির প্রদীপ নাকি একবার ইউজ করা হয়ে গেলে সেটা দ্বিতীয়বার ইউজ করা যায় না। এটা আমার কিন্তু একটা শোনা কথা। তবে বড়রাও বলে, যারা আমাদের মা ঠাকুমারা রয়েছে তারাও বলেছেন যে মাটির প্রদীপ একবারের পর দ্বিতীয়বার ব্যবহার করতে নেই। তাহলে সেটা না করাটাই ভালো। আমরা তুলসী তলার জন্য প্রদীপ, স্টিলের প্রদীপ হোক বা পাথরের পাওয়া যায় বা যে পিতলের যেটা পাওয়া যায় সেটা আমরা কিনে রেখেই দিতে পারি, সেইভাবে আমরা ব্যবহার করতে পারি। তাই এই যে প্রদীপের ব্যবহারটাকেও খুব গুরুত্ব দিয়ে করতে হয়। বারবার প্রদীপ চেঞ্জ করবেন। একটি প্রদীপ যদি আমরা 20-25 বছর ব্যবহার করি, সেই প্রদীপ থেকে একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমাদের হয়ে থাকে। আমাদের ঘরে যখন আমরা দেখাই, সেই পজিটিভ ভাইব্রেশনগুলো আমাদের ঘরের চতুর্দিকে কিন্তু আলোড়ন সৃষ্টি করে। প্রদীপটি আমরা রোজ ভগবানের সামনে জ্বালাচ্ছি, সেই প্রদীপটিকে যেন আমরা বারবার চেঞ্জ না করি, সেই প্রদীপটিকে যেন আমরা সিদ্ধ এবং শক্তিশালী হতে দেওয়ার সময় দিই। তাই দীর্ঘদিন একটি প্রদীপকে ব্যবহার করবেন, এতে শুভ শক্তি সঞ্চয় হবে আমাদের মধ্যে। অর্থ বলুন, সংসারে শান্তি বলুন, সব দিক থেকেই মঙ্গল হয়ে উঠবে কিন্তু আমাদের। প্রদীপকে আমাদের চেঞ্জ করতে হবে। যদি দেখা যাচ্ছে প্রদীপটি ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা যাচ্ছে না, তখনই আমরা প্রদীপটাকে যেন চেঞ্জ করি। এবং চেঞ্জ করার পরে যেন সেই প্রদীপটিকে যেন আমরা কখনো ফেলে না দিই। কারণ তার মধ্যে ঠাকুরের, ঈশ্বরের পজিটিভ এনার্জি কিন্তু ভরপুর থাকবে। সেটাকে ঘরে যেন আমরা খুব ভালোভাবে রেখে দিই। তার মধ্য দিয়ে আমার ঘর কিন্তু পজিটিভভাবে থাকবে। সেই নেতিবাচক যে নেগেটিভ জিনিসগুলো সেগুলো দূরে সরে যাবে। আর যখনই আমরা পুজো করব, তখন যেন ওই গঙ্গা জল, সেটা গঙ্গা জলই হোক। কারণ দেখুন, সবসময় নেতিবাচক এবং ইতিবাচক যে পজিটিভ নেগেটিভগুলো কিন্তু আমাদের চতুর্দিকে ছড়িয়ে থাকে। তাই পুজোর সময় যখন আমরা প্রদীপ জ্বালানোর আগে ঠাকুরের উদ্দেশ্যে যখন আমরা প্রদীপটি জ্বালাবো, সেই প্রদীপটিতে যেটা করে থাকি আমি, প্রদীপের যে থালাতে আপনি প্রদীপটিকে বসাবেন, সেই প্রদীপে গঙ্গা জল বা আমরা গঙ্গা জল যেটা তৈরি করে নিই জলটাকে, সেই জলটা ছিটিয়ে দেবেন। সেই প্রদীপের থালায়, প্রদীপের চতুর্দিকে ছিটিয়ে প্রদীপটিকে বসাবেন। আমি এটাও শুনেছি যে প্রদীপ কোনো পাত্রে যখন বসাবেন, তার নিচে ফুল বা চালের উপর প্রদীপটিকে বসাতে হয়, শুধু খালি প্রদীপ বসাতে নেই। এইভাবে কিছু কিছু নিয়ম আছে আমাদের সংসারে, যাতে আমাদের সংসারটা পজিটিভভাবে যুক্ত থাকে। তাই এইগুলো কিন্তু অবশ্যই পালন করুন। সবাই ভালো থাকুন, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষণ হোক, এই প্রার্থনা দয়াল শ্রীচরণে জয়।